আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি এখানে একটি সিলিং ফ্যান খুলেছি। তো আমি এই সিলিং ফ্যানটি প্রথমে একটি মেকারকে দিয়েছিলাম ঠিক করার জন্য। মূলত ফ্যানের কয়েল দুইটি কেটে গিয়েছিল, রানিং স্টার্টিং দুইটি কয়েলই কেটে গিয়েছিল। তো তারা আমাকে ফ্যানটি ঠিকঠাক করে দিয়েছিল। তো ফ্যানটি ঠিক করার পর থেকে আমার ফ্যানটি খুব হালকা ঘুরতেছিল। প্রথমে যেরকম স্পিড ছিল সেরকম স্পিড ঠিক করার পর থেকে পাচ্ছিলাম না। তো যাই হোক, তবুও আমি সেইভাবে ফ্যানটি প্রায় 1 বছর রানিং করি। তো এই বছর এসে ফ্যানটি আবার সেই প্রবলেম দিয়েছে। তো ফ্যানটি আবার সেই কয়েল কেটে গেছে। আমি ফ্যানটি খোলার আগে টেস্ট করেছিলাম, তো দেখি যে ফ্যানের কয়েল আবার কেটে গেছে। তো এবার আমি চিন্তা করলাম যে ফ্যানটি আমি নিজেই কয়েল ঠিক করব। তো ফ্যানটি যখন আমি খুলি, তো আসলে আমি দেখে অবাক হয়ে যাই যে আসলে একজন মেকার কি করতে পারে, মানুষকে কিভাবে ঠকাতে পারে। এটা যদি আপনাকে আমি এখন দেখাই তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন আমি আপনাকে দেখাই যে আসলে মেকাররা কিভাবে আপনাকে ঠকায়। তো দেখুন, আমি জুম করছি সুন্দর করে। দেখুন, এটি ভিতরের উপরেরটি হচ্ছে, উপরে যে কয়েলটি ওটি ঠিকঠাক মতোই করেছে। আর ভিতরে যে কয়েলটি দেখুন, অলরেডি একটি কয়েল কাটা। ওকে, দেখতেই পাচ্ছেন যে ভিতরের কয়েলটি সম্পূর্ণ কেটে দিয়েছে একটি কয়েল। দেন পাশের এই যে এই কয়েল, এইখান থেকে তারা একটু ইনসুলেশন তুলে এখানে কানেকশন করেছে। হ্যাঁ, আর পরবর্তী যে এখান থেকে 2টা কয়েল বাদ দিছে, 1 এবং এই দুইটা কয়েল টোটালকে বাদ দিয়ে 3য় নাম্বার কয়েলে এই জায়গায় ইনসুলেশন তুলে এই জায়গা থেকে একটি কানেকশন বের করেছে। আর এই জায়গায় আরও কি করছে দেখুন, আর একটু ঘোরালে দেখুন এই জায়গায় ঠিক এই 2 অংশে এইখানে এসে আবার শর্ট সার্কিট করে দিচ্ছে। অর্থাৎ এই জায়গারও একটা কয়েল প্রবলেম। তো মেকার কি করছে, এই জায়গার কয়েলটা শর্ট করে দিচ্ছে। তো আমার এখান থেকে মোটামুটি সে 1টা 2টা 3টা 4টা আর এই পাশে হচ্ছে 1টা 2টা, মোট 6টা প্যাচ। কয়েলে 16টা প্যাচ আছে, আর ভিতরে কয়েলেও মোটামুটি 16টাই প্যাচ আছে। তো 16টা প্যাচের মধ্যে সে 6টা প্যাচই বাদ দিছে। তাহলে এখন বুঝুন অবস্থা। একজন মেকারের কাছে আপনি যখন ফ্যানটি ট্রাস্ট করে ঠিক করতে দেন যে আমার কয়েলের সমস্যা, কয়েলটি ঠিক করব, তো যখন মেকাররা এরকম আচরণ করে তাহলে আপনার কিভাবে আপনি একজন মেকারকে ট্রাস্ট করবেন। এর জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি কখনো ফ্যান ঠিক করতে দেন তাহলে অবশ্যই ফ্যান কয়েল সেট করার আগে, অর্থাৎ ফ্যানের উপরে ঢাকনা লাগানোর আগে আপনি চেক করে নেবেন যে মেকার আপনার ভিতরে কয়েলটি ঠিকঠাক মতো করেছে কিনা, ঠিক করেছে কিনা, বা এরকম আমার সাথে যে চিটিংটা করেছে এই চিটিংটা আপনারও সাথে করছে কিনা, এটি অবশ্যই কিন্তু আপনি চেক করে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, যে একজন মেকার কিভাবে মানুষের সাথে চিট করে, এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।